সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নুমার্স গো। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো। ঘটনা হয়েছে, বছরে যেই ভিডিওটা করার জন্য আমি সবচেয়ে বেশি এক্সাইটেড থাকি সেই ভিডিওটা করার সময় এসে গেছে। ইয়েস, আজকে আমরা গরু কিনতে যাব। আর এই ভিডিওটা করার জন্য আমি সবচেয়ে বেশি এক্সাইটেড থাকি সারা বছর, যে কখন কুরবানি ঈদ আসবে, কখন গরু কিনতে যাব। আমি মোটামুটি কত 3-4 বছর ধরে রোজার ঈদে কোনো শপিং টপিং কোনো কিচ্ছু করি না, জাস্ট মানে যা আছে তাই এটার উপর দিয়ে চলে যেতেছে। বাট এই কুরবানি ঈদের সময় এই রোজার ঈদের থেকে বেশি এক্সাইটমেন্ট কাজ করে আমার ভিতরে, বিকজ অফ হাটে যাওয়ার যে একটা ফিলিং, হাটে যাইয়া গরু দেখা, গরু কিনা, বাসায় আনা পর্যন্ত যে একটা মানে ফিলিংস কাজ করে, যে একটা এক্সাইটমেন্ট কাজ করে, এইটা না অন্য কোনো কিছু তো পাওয়া যায় না। দুপুর 12টা 12:30টার মতো বাজে। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল সকালবেলা বেরোবো। তো ঘটনা হয়েছে, সকালবেলা ঢাকায় একটু বৃষ্টি হয়েছে, হালকা পাতলা বৃষ্টি হয়েছে। অনেকে আছে বৃষ্টির সময় অ্যাকচুয়ালি হাটে যাইতে পছন্দ করে। এটার পিছনে একটা কারণ আছে, কারণ হলো কি, বৃষ্টির সময় গরুর দামটা কিছুটা হইলেও কইমা যায় বৃষ্টির কারণে। আমাদের প্রথমে প্ল্যান ছিল আজকে সকালবেলা বেরোবো, যদি বৃষ্টি না হয়। যদি বৃষ্টি হয় তাহলে আমরা যাইতেছি না, বাট যেটা ইউজুয়ালি হয় সকালবেলা বৃষ্টি হয়েছে, এখন একটু মেঘ ভার আছে, তো এই জন্য সকালবেলা আর আমরা হাটে যাই না। আমরা এখন প্ল্যান চেঞ্জ করে যেটা করছি সেটা হলো গিয়া আমরা দুপুরবেলায় ঠান্ডা মাথায় খাইয়া দাইয়া তারপর হাটে যাব। এই পর্যন্ত সবই ঠিকঠাক আছে, বাট সমস্যা যেটা সেটা হলো গিয়া হাটে যাইয়া যদি উচ্চ বংশের গরু না পাই বা বংশমর্যাদা সম্পন্ন গরু না পাই, তাহলে তো ঝামেলা হয়ে যাবে। তাহলে যে সোসাইটিতে, সমাজে কেমনে মুখ দেখাবো? কথা হলো কি, যে আমরা গরু কিনতে যাইতেছি, এখন কি বংশমর্যাদা সম্পন্ন গরু কি পাবো আমরা? অবশ্যই না, বংশমর্যাদা সম্পন্ন গরু না কিনলে কিন্তু কুরবানি হবে না, বুঝছো? বংশমর্যাদাপূর্ণ গরু কেনা লাগবে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বসে ওয়েট করতেছি। আমাদের আরেকজন রাখাল বালক এখনো আসে নাই, এই জন্য হাটে যাওয়া হইতেছে না এখনো। এইবার আমাদের মিশন কি যেন? বংশমর্যাদাপূর্ণ গরু মিশন, বংশমর্যাদাপূর্ণ গরু। হরান লাগতেছে আজকে সকালে, তো আমার পেট ব্যথা করতেছে। আমি কেমনে কি করবো আমি জানি না। যদিও রাজীব অবশ্য অনেকগুলো পলিথিন নিয়ে গেছে, অবস্থা যদি বেশি বেগতিক হয় তাহলে পলিথিন দেওয়া কাজ সারতে হইব। আজকে রাজীব দেরি করে না, রাজীব আজকে টাইম মতোই আসছে, আইসা খাইয়া দেয়, এই যে বসে আছে চুপচাপ ভালো ছেলের মতো। ও গরু খুঁজতেছে যে বংশমর্যাদাপূর্ণ গরু কই পাওয়া যায়। রাজীব, পাইছো ছাড় দেওয়া কোনো কিছু বংশমর্যাদাপূর্ণ গরু দেখতেছো? হ্যাঁ, রাজীব খুঁজতেছে বংশমর্যাদাপূর্ণ গরু খুঁজতেছে। রাজীব, এটা কি বংশমর্যাদাশীল গরু? উচ্চ বংশের, এর লেগে এরকম করছে। ইউজুয়ালি আমরা আফতাবনগর হাটে যাই, বাট এবার আফতাবনগর হাট বসে না, এই জন্য আফতাবনগর হাটে আর যাওয়ার প্ল্যান ছিল গাবতলী। পরে চিন্তা করলাম গাবতলী যাওয়ার আগে আমাদের এলাকায় একটা হাট আছে, বিজি প্রেস মাঠে, ওইখানে বসে। চিন্তা করলাম ওখানতে যাই, একটু দেখি কি অবস্থা। তো যাইয়া দুইটা গরু দরদাম করতে করতে একটা পছন্দ হয়ে গেছে, কিনা লাইছি। মানে অন্যবার ঘুরি ফিরি এই করি সেই করি, বাট এইবার সেটা হয় না, এবার পছন্দ হয়েছে, কিনা লাইছি। সো হেয়ার ইজ আওয়ার বংশমর্যাদা সম্পন্ন গরু, উচ্চ বংশের গরু, V8 বাই টার্বো। আমরা এই যে মাত্র যে অডি শোরুমে থেকে কিনে নিয়ে আসলাম গরুটা, V8 বাই টার্বো। V8 বাই টার্বো, ওটা মার্সিডিজের ট্রাম, মার্সিডিজের V8 বাই টার্বো। মামা হর্ন বাজাও না, হর্ন বাজালে গুতা খাইবা না, গরু সুবিধার না। বংশমর্যাদাপূর্ণ V8 উচ্চ বংশীয় মার্সিডিজ বেঞ্জের গরু, বলো এটা যে পরিমাণ পাগলামি করছে। V8 বাই টার্বো ইঞ্জিন যেরকম হু হু করে না মার্সিডিজ বেঞ্জের, G63 পিক আপ দিলে যেরকম মানে হু হু করে পপস এন্ড ব্যাং হয়, এই গরু সেরকম পপস এন্ড ব্যাং। অবস্থা খুবই খারাপ। এটারে বাইর করার পর, হাঁটতে বাইর করার পর এটারে নিয়ে যে কি পরিমাণ কাহিনী করা লাগছে, মানে বলার বাইরে। মানে রাস্তার ভিতরে সে আটকলে ছুটে যেত। আমি মানে ভিডিও করবো, পকেটে মোবাইল বার করবো না কি করবো না করবো আমি নিজেও বুঝতেছি না। দুজন মানে পুরা হোপলেস হয়ে গেছে যে এরা কি করবো। মানে দুইজনের যে কোনো একজন ছেড়া দিলে আজকে একটা বিশাল বড় কাহিনী হয়ে যেত। এই অবস্থা। ওরা দেখা যেতেছে সাইজে ছোট, কিন্তু ছোট মরিচে জাল বেশি, এটা সিরিয়াস জাল। এটা একটু পর পর যন্ত্রণা শুরু করে দিছে।
অ্যাকচুয়ালি ক্যামেরা অন করা হয় নাই, ব্লগ কন্টিনিউ করতে পারিনি বিকজ বাসায় আসতে আসতে মোটামুটি 6টা 6:30 মতো বেজে গেছে, কারণ লাস্টে দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা রাস্তায় দাঁড়া থাকা লাগছে গরুর পাগলামি কমানোর জন্য। তো বাসায় এসে ক্যামেরা অন করি নেই বা ব্লগ কন্টিনিউ করি নেই, বাসায় আসলাম ফ্রেশ ট্রেশ হয়ে খায়া দেয়া চুপচাপ রেস্ট নিছি। এই যে আজকে সকালবেলা ক্যামেরা অন করলাম, তো গরু কিনা শেষ, ব্লগও এখানে কমপ্লিট। এখন ঘটনা কি ভাই, আমরা কি উচ্চ বংশের গরু বা বংশমর্যাদা সম্পূর্ণ গরু কিনতে পারছি কিনা? আচ্ছা, ঘটনা হয়েছে কি ভাই, আল্লাহর কাছে কুরবানির পশুর চামড়া, মাংস, রক্ত বা বংশমর্যাদা কোনো কিছুই পৌঁছায় না। যেটা পৌঁছায় সেটা হলো কি আপনার ত্যাগ, আপনার তাকওয়া আর আপনার মনের ইচ্ছা। আপনার মন থেকে কি অ্যাকচুয়ালি কি কুরবানি করতে চাইছেন সেটাই হইল গিয়ে আল্লাহর কাছে পৌঁছায়। সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হইল গিয়ে কুরবানি হালাল করার জন্য আর আল্লাহর কাছে কবুল করার জন্য বংশমর্যাদাপূর্ণ গরু বা উচ্চ বংশের গরু লাগে না। সো দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদ মোবারক।